যত সব জাহাজ আছে সব কিন্তু বিদেশ থেকে, দেশ বিদেশ থেকে ট্রান্সপোর্ট হয় অনেক কিছু। খুব ভালো একটি জায়গা। জলের ছেলাগুলো গায়ে কেমন লাগছে না, আলাদাই একটা আনন্দ। এই হচ্ছে সেই ভাইরাল প্লেস। এই জায়গাটায় বিকালবেলা থেকে জোয়ারের সময় কিন্তু এখানে অব্দি জল এসে যায়, সিঁড়ি অব্দি। তোমরা নন্দীগ্রাম খুব সহজে নৌকা পার হয়ে এবং লঞ্চ পার হয়ে চলে যেতে পারবে। জয় বজরংবলী, জয় শ্রীরাম। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি দিঘিয়াপাড়া রেলওয়ে স্টেশনে। আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে কোথায় যাচ্ছি। আজকে আমরা যেতে চলেছি পূর্ব মেদিনীপুর জেলাতে অবস্থিত হলদিয়া নামে সুন্দর একটি সাইট সিন জায়গাতে। হলদিয়া খুব সুন্দর একটি টুরিস্ট প্লেস। সেখানে তোমরা নানান রকম রিভার সাইডের ভিউ এনজয় করতে পারবে। তো তাই আজকে তোমাদেরকে আমি নিয়ে চললাম হলদিয়াতে বিখ্যাত একটি জায়গা যার নাম টাউনশিপ। হলদিয়াতে তোমরা দুই রকম ভাবে যেতে পারবে। প্রথমে তোমরা বাসের অপশন পেয়ে যাবে ধর্মতলা থেকে ডাইরেক্ট একদম হলদিয়া টাউনশিপ পর্যন্ত। আর দ্বিতীয় হচ্ছে হাওড়া স্টেশন থেকে তোমরা সারাদিনে মাত্র 3টে হলদিয়া লোকাল পেয়ে যাবে। হাওড়া হলদিয়া লোকাল সারাদিনে 3টে হলদিয়া লোকাল চলে। সেই লোকালের টাইম টেবিলগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর আমি আজকে যাচ্ছি হচ্ছে সেকেন্ড হলদিয়া লোকালে, যেটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে সকাল 9টা বেজে 20 মিনিটে। আলো আমাদেরকে হলদিয়া পৌঁছে দেবে সকাল 12টা বেজে 35 মিনিটে। আর এটা সাউথ ইস্টার্ন রেলওয়ে দিয়ে যাবে, তাই ট্রেন লেট তো করবে। এখন 9টা 40 হয়ে গেছে, ট্রেন এখনো আসেই নি দিঘিয়াপাড়াতে। তোমরা যদি হলদিয়াতে লোকাল ট্রেনে করে যেতে চাও তাহলে হাওড়া থেকে ভাড়া লাগবে 30 টাকা, আর বাসে হয়তো 50 থেকে 70 টাকার কাছাকাছি লাগবে। আর এটা হচ্ছে হাওড়া আমতা লোকাল। আরে এটা মেদিনীপুর লোকাল, হলদিয়া লোকাল এখনো দিল না, 10টা বেজে গেল। এটা মেদিনীপুর লোকাল। আর এটা পাঁশকুড়া লোকাল। এটা আবার পাঁশকুড়া লোকাল। এর পেছনে আছে হলদিয়া লোকাল। হলদিতে সময় 10টা 30, 1 ঘন্টা লেটে আসলো আমাদের হলদিয়া লোকাল। যাই হোক, পিঙ্কি রেক দিয়েছে আজকে, খুব সুন্দর একটি রেক। 9টা বেজে 30 মিনিটে আসার কথা ছিল, এসছে 10টা বেজে 30 মিনিট, প্রায় 1 ঘন্টা লেট। এবার দেখা যাক কখন আমরা হলদিয়াতে পৌঁছাই। যাই হোক, রেকটা ভালো দিয়েছে, পিঙ্কি রেক দিয়েছে, দেখা যাক কত লেট হয়। আর এটা কিন্তু গ্যালপিক লোকাল। দিঘিয়াপাড়ার পর স্টপেজ থাকছে সাঁতরাগাছি, তারপরে হচ্ছে আন্দুল, তারপরে উলুবেড়িয়া, তারপরে হচ্ছে বাগনান, মেচেদা, তারপর থেকে অল স্টপেজ। রাজপুরার পর থেকে অল স্টপেজ। বাহ, এই না হলে সাউথ ইস্টার্ন। এরা খড়গপুর হাওড়া লোকাল। এর পেছনে আরো একটা আছে, এটা পাঁশকুড়া হাওড়া লোকাল। এটা শালিমার লোকাল। আমরা চলে এলাম সাঁতরাগাছি জংশন। আর এই লোকাল কিন্তু সর্বদা খালি থাকে। হলদিয়া লোকাল তোমরা যেখান থেকে উঠো না কেন খালি থাকবে, সিট পেয়ে যাবে তোমরা, কোনো অসুবিধা হবে না। স্কিপ মৌলিগ্রাম। তোমাদেরকে সব স্টেশন দেখাচ্ছি না, কারণ হলদিয়াতে গিয়েও তোমাদেরকে সমস্ত জায়গা ভিজিট করে দেখাতে হবে।
হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। একটা অমৃত ভারত এক্সপ্রেস সাথে ক্রসিং হবে, এটা যতটা সম্ভব নিউ জলপাইগুড়ি চেরাপুঞ্জি অমৃত ভারত দেখা যায়, আসুক তারপর বলছি। চেরাপুঞ্জি শালিমার অমৃত ভারত। এই ট্রেনটার আমার ভিডিও করা আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, খুব সুন্দর একটি ট্রেন। চেরাপুঞ্জি শালিমার অমৃত ভারত। চলে এলাম সেকেন্ড স্টপেজ উলুবেড়িয়া। বন্ধুরা, আগে যে পাঁচটা লোকালটা ছিল যেটা টিকিয়াপাড়াতে আমরা দেখতে পেলাম, ওই লোকালটায় কিন্তু আমরা ওভারটেক করবো এক্ষুনি। আমরা পার করছি এখন দেউলটি। যতটা সম্ভব আর ওভারটেক হবে না, কারণ ওভারটেক করালে আগে করে দিত, করাচ্ছে না মানে ওভারটেক হবে না, এরা ভাবে আস্তে আস্তে যাবে মেছেদা পর্যন্ত। নতুন রেল ব্রিজের কাজ হচ্ছে এখন, এখনো প্রায় 1.5 থেকে 2 বছর লাগবে সম্পূর্ণ হতে। রিভার্স লাইনে আমাদের ট্রেনকে ওভারটেক করে যাচ্ছে, এটা যতটা সম্ভব মনে হচ্ছে, দেখে বলছি। হ্যাঁ, দুরন্ত এক্সপ্রেস, হাওড়া এসএমপিটি ব্যাঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস। এটা সোজা হল একদম ভুবনেশ্বর, প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি। প্যারালাল হচ্ছে, প্যারালাল, অনেক খতরনাক রুট ভাই এটা। ভাই সাহ, ওভারটেক করে দিলাম আমরা দুরন্তকে। দুরন্ত এক্সপ্রেস। ব্যাঙ্গালুরু এই ট্রেনে ডাইরেক্ট হল একদম ভুবনেশ্বর, খুব দিবান ট্রেন।
এই যে সব পেট্রোলের ট্যাঙ্কার সব আসছে না, এগুলো সব আসছে হলদিয়ার দিক থেকে, সেদিকে আজকে যাচ্ছি, সব দেখাবো তোমাদের। যে লাইন আলাদা হয়ে গেল, এদিকে 3টে লাইন চলে যাচ্ছে পাঁশকুড়া, আর আমরা চলে যাচ্ছি তমলুকের দিকে। তমলুক হয়ে আমরা যাবো হলদিয়া। আমরা চলে এলাম তমলুক। তমলুক জংশন, কারণ এখান থেকে আলাদা হয়ে যায় দীঘা যাওয়ার লাইন, একদিকে হলদিয়া যাওয়ার লাইন। লাইন আলাদা হওয়াটা দেখাবো তোমাদের। এদিকে লাইন চলে গেল দীঘা। আমরা চলে এলাম এখন দুর্গাচক। এরপরে মাত্র আর দুটো স্টেশন, দুর্গাচক টাউন, বন্দর, তারপরে আমরা পৌঁছাবো হলদিয়া। আর দুর্গাচকের পর থেকে হলদিয়া পর্যন্ত একদম সিঙ্গেল লাইন। আর ট্রেন কিন্তু আমাদের 40 মিনিট থেকে 45 মিনিট মতো লেট আছে। পৌঁছাবো আমরা হলদিয়া। এই সাইডের মধ্যে রয়েছে পেট্রোল, একদম টাউনশিপ থেকে পেট্রোল সাপ্লাই হয়। এদিকে যত সব গাড়ি আছে, সব পেট্রোল, এইচপি, ডিজেলের সব গাড়ি, সব এখান থেকে ট্রান্সপোর্ট হয়, সব এখান থেকে রপ্তানি হয়ে যায়। হলদিয়া ঢুকতে না ঢুকতে পুরো ট্রেন খালি, কোনো প্যাসেঞ্জার নেই, দু একজন আছে ট্রেনে। এবারে আমাদের লাস্ট ডেস্টিনেশন হলদিয়া। ফাইনালি বন্ধুরা, আমরা মাত্র 50 মিনিট দেরিতে চলে আসলাম হলদিয়া। হলদিয়াতে পৌঁছানো কথা ছিল 12টা বেজে 35 মিনিটে, আর আমরা পৌঁছালাম 1টা বেজে 25 মিনিটে। এবারে এখানে বেশি সময় নষ্ট করবো না, হলদিয়া স্টেশনের বাইরে যাব, অটো নেবো, একদম সোজা চলে যাব সাইট সিন কিংবা টাউনশিপ। তো হলদিয়া একটি নতুন অমৃত ভারত প্রকল্পের একটি প্ল্যাটফর্ম, যেটা কিছুদিন আগেই তৈরি হয়ে উদ্বোধন হয়ে গেছে। খুব সুন্দর একটি স্টেশন, স্টেশনটাও তোমাদেরকে দেখাবো। মাত্র 2টি প্ল্যাটফর্ম রয়েছে এই হলদিয়াতে। বাহ, অসাধারণ একটি স্টেশন। আর এইটা দাঁড়িয়ে রয়েছে সুপারফাস্ট হলদিয়া আসানসোল সুপারফাস্ট। এই ট্রেনের ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। খুব সুন্দর ট্রেন জার্নি হয়েছিল সেটা। ফাইনালি হলদিয়া স্টেশনে পা রাখলাম প্রায় 1 ঘন্টা দেরিতে। নাম্বার প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে 1A, দুখানা প্ল্যাটফর্ম। ওইদিকে পুরো অমৃত ভারত প্রকল্পের স্টেশন। খুব সুন্দর একটি স্টেশন, দেখে নাও, হলদিয়া অমৃত ভারত প্রকল্প। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা হলদিয়া স্টেশনের বাইরে থেকে তোমরা টোটো কিংবা অটো ধরবে না,
ধরলে বেশি ভাড়া চাইবে। তোমরা একটুখানি মাত্র 1 থেকে 2 মিনিট হাঁটলে তোমরা একটু মেন রাস্তা পেয়ে যাবে। ওখান থেকে রানিং টোটো ধরলে একদম টাউনশিপ পর্যন্ত 10 টাকা, তোমাদের ভাড়াও বেঁচে যাবে অনেক। আমরা অটো করে নিয়ে পড়লাম একদম টাউনশিপের সামনে, আর উপরে রয়েছে একটা বড় বজরংবলীর মূর্তি। এবার তোমাদেরকে সব নিয়ে যাচ্ছে, এখানে কি কি সাইড সিন আছে তোমাদের দেখাচ্ছি যাচ্ছে। আর এইটা হচ্ছে হলদিয়ার ফেরি সার্ভিস। এখান থেকে তোমরা নন্দীগ্রাম খুব সহজে নৌকা পার হয়ে এবং লঞ্চ পার হয়ে চলে যেতে পারবে। এখান থেকে তোমাদের ওদিকে গিয়ে তোমাদেরকে লঞ্চে ধরতে হবে। ওপারে হচ্ছে নন্দীগ্রাম, 10 টাকা করে লঞ্চে ভাড়া, নৌকায় 5 টাকা। আর এখানে কত নৌকা করে রয়েছে দেখুন, ভীষণ হাওয়া দিচ্ছে। এবার চলো ওই দিকটায় যাই একটুখানি। আর এই যে এদিকে রয়েছে নৌকা সার্ভিস, নৌকায় করে চলে যেতে পারবে নন্দীগ্রাম। আর এখানে সেই ভাইরাল প্লেস, বড় সুন্দর একটি ঘা চকচকে একটা করিডোর বানানো। লাইন দিয়ে দেখুন কত সুন্দর চেয়ার। এখানে দেখা যাচ্ছে হলদিয়া পৌরসভা, যেহেতু আমরা হলদিয়াতে আছি তাই হলদিয়ার সব নাম। কেন এটাকে দীঘা বলবো না, এখানে ঢেউ দেখুন খালি একবার, ঢেউ দেখুন খালি। একদম জোয়ারের গঙ্গা। এখানে কিন্তু দীঘার চেয়ে কম এখানে দেখতে হবে একমাত্র শুধু হলদিয়াতে। জায়গাটা আমরা চারিদিকে রয়েছে একদম সমুদ্রের মতো জোয়ার আনা গঙ্গা। তোমাদেরকে অবশ্যই জায়গা পাবে না।
অবশ্যই এখানে চলে এসো একদিন। খুব ভালো একটি জায়গা। জলের ছিটাগুলো গায়ে এসে কেমন লাগছে না, আলাদা একটা অনুভূতি আসছে। চারিপাশে কত গাছ, আর ওইদিকে কত জাহাজ, আর ওইদিকে কত জাহাজ দাঁড়িয়ে। এখানে যত সব জাহাজ আছে সব কিন্তু বিদেশ থেকে, দেশ বিদেশ থেকে ট্রান্সপোর্ট হয়, অনেক কিছু মাল ট্রান্সপোর্ট হয় এখানে। আর ওদিকে একটা নৌকা চলছে। খুব সুন্দর একটি জায়গা, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের এখানে 1 ঘন্টা আরামসে কেটে যাবে। তোমরা যদি তোমাদের প্রিয় মানুষের সাথে এখানে আসো, খুব সুন্দর লাগে জায়গাটি। খুব ভালো একটি জায়গা। এই জলের ছেলেগুলো গায়ে এসে কেমন লাগছে না, আলাদাই একটা আনন্দ লাগছে। আমি তো চলে যাব কিছুক্ষণ পর, তাই তোমাদেরকে যতটা সম্ভব দেখানো দেখিয়ে দিচ্ছি। এই সেই ভাইরাল প্লেস, একদম সবুজ মাঠের পাশে একদম গঙ্গা। এখন হালকা পাতলা বৃষ্টি শুরু হয়ে গেল। সাইডে গিয়ে কোথাও দাঁড়াতে হবে, বৃষ্টি ভিজে গেলে অসুবিধা আছে। এইদিকে কোনো দাঁড়ানোর জায়গা নেই, অনেকটা যেতে হবে হেঁটে হেঁটে। সব উঠে চলে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে সেই ভাইরাল প্লেস। এই জায়গাটায় বিকাল বেলার দিকে জোয়ারের সময় কিন্তু এখান অব্দি জল এসে যায়, সিঁড়ি অব্দি। তখন চেয়ারগুলো কিন্তু ডুবে যায়, তখন চেয়ারগুলোকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এদিকে দেখো লাইন বাই লাইন চেয়ার, আর এদিকেও সেম। আর এটা হচ্ছে নৌকার ঘাট। এদিকেও সেই আগে ওদিকটার মতো অবস্থা, এখানেও সে কিন্তু চেয়ারগুলো এখানে কম পেয়ে যাবে। এখানে তোমরা নৌকা সার্ভিস পেয়ে যাবে। বাদ বাকি চলো এবার আমরা উপরের দিকে চলে যাই, অনেকটা সময় কাটালাম এখানে। এখানে কিছু পাও না পাও, জমিয়ে হাওয়া হাওয়ার ভীষণ পেয়েছি। আর এদিকে চারিপাশে তোমরা দোকান পেয়ে যাবে, তোমরা খাবার দাবার খেয়ে নিতে পারবে এখানে যদি খিদে পায়। আর ওইদিকে রয়েছে সেই আমাদের বড় হনুমানজি ভজনাগলির মূর্তি। জয় ভজনাগলি, জয় শ্রীরাম। তো বন্ধুরা, যতটা সম্ভব দেখানো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। হাতে সময় কম, যেহেতু ট্রেন 1 ঘন্টা লেট করে গেছে। আর এদিকে রাস্তা কত সুন্দর দেখুন, আমাদের কলকাতার মতো জমজমাট নয়, একদম ফাঁকা ডবল লাইনের রাস্তা। তাও কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো নোংরা পড়ে নেই। দেখেছেন কত সুন্দর রাস্তা। যেহেতু সময় কম আছে তাই একটু হেঁটে হেঁটে যাচ্ছি, রানিং টোটো যদি পাই স্টেশন থেকে, না হলে হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা রাস্তা। দেখা যাক কি হয়, যদি বাস কিংবা অটো টোটো পেয়ে যায় চলে যাব। আর এইদিকে হলো হলদিয়া সমস্ত সরকারি বাস স্ট্যান্ড, এখান থেকে তোমরা কলকাতাও চলে যেতে পারবে বাসে করে। আর এখানে তোমাদেরকে আসতে হবে, কলকাতা থেকে বাসে করে আসতে হলে। আর ওদিকে হচ্ছে তোমাদের রিভার সাইড টাউনশিপ। তো চলো, আমাদেরকে হয়তো হেঁটে হেঁটে যেতে হবে, সামনে কোনো গাড়ি পাচ্ছি না। হাতে সময় অনেক কম ছিল, তাই খাবার দাবার বসে খেলাম না, প্যাক করে দিলাম। রুটি ঘুগনি আছে। আবারও চলে আসলাম হলদিয়া স্টেশনে। ভাত খেতাম, হাতে সময় ছিল না, ভাতটা প্যাক করলাম না, অসুবিধা হবে, তাই রুটি ঘুগনি নিয়ে নিলাম। এবারে এই যে সেই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে লোকাল,
3টের সময় ছাড়বে, এখন সময় 2:45। তো চলো খেয়ে দিয়ে তারপরে তোমাদের আরো কিছু ডিটেলসে কথা হচ্ছে। আর এই হচ্ছে হলদিয়া স্টেশন, কত সুন্দর স্টেশন দেখুন, একদম শান্ত নিরিবিলি পার্কিং এর জায়গা, কিন্তু প্যাসেঞ্জার অনেক কম এই স্টেশনে। আর এই যে ওদিকে দাঁড়িয়ে হচ্ছে আমাদের পিঙ্কি লোকাল, রিভার্স লাইট অন করে দাঁড়িয়ে। তো চলো খাওয়া দাওয়া করে নিই স্টেশনে গিয়ে। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, আর এখন সময় হচ্ছে 2:55। আর 5 মিনিট পরে আমাদের হাওড়া লোকাল ছাড়বে হলদিয়া থেকে। তো আজকে আমি তোমাদেরকে হলদিয়া সব থেকে বিখ্যাত জায়গা টাউনশিপ, সেখানে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, এবং তার সাথে এখানে রিভার সাইড আলাদা সৌন্দর্য। তোমরা যদি বিকালবেলার দিকে আসো, তোমরা আরো অনেক সৌন্দর্য এনজয় করতে পারবে। আমরা তো এখন রয়েছি হলদিয়াতে, এবার আমি চলে যাচ্ছি হাওড়া, মানে টিকিয়াপাড়া। আর 3 মিনিট পরে আমাদের লোকাল ছাড়বে। তো তোমাদের যদি এরকম সুন্দর সুন্দর রিভার সাইডের জায়গা পছন্দ থাকে, তাহলে তোমরা অবশ্যই হলদিয়াতে টাউনশিপে আসতে পারো। খুব সুন্দর একটি জায়গা, খারাপ নয়। এরকম ভাবে 9:30টার লোকাল ধরে তোমরা আরামসে 3টের লোকালে বাড়ি চলে যেতে পারবে আমার মতো। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো দেখা হবে তোমাদের সাথে আর নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম হলদিয়া। এ হচ্ছে হলদিয়া স্টেশন 1A1, দুখানা সংখ্যার প্ল্যাটফর্ম। বাই।